আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাদ সায়েন্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা সেট থেকে নবম দশম ও অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণীর তিনটি ক্লাসে আমরা সেট থেকে 4টি ক্লাস আপলোড করেছি। আজকে পঞ্চম ক্লাসে তোমাদের মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে পূরক সেট এবং হচ্ছে অন্বয়। আমরা শিখবো আজকে পূরক সেট। আমি বিষয়টা হচ্ছে তোমাদের মাঝে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি যে টপিক গুলো তোমাদের বোঝাই সেটা আমি মেন বই থেকেও হতে পারে এবং এই নিয়মের হতে পারে। আমি ম্যাথগুলোকে এইভাবে চিন্তা করি যে যদি আমি একটা ম্যাথের নিয়মটা জানি এবং ম্যাথটাকে যদি আমি ক্লিয়ারলি সলভ করতে পারি, তাহলে ওই ধরনের যতগুলো ম্যাথ আমার সামনে আসবে সবগুলো কিন্তু আমি ক্লিয়ারলি সলভ করতে পারবো। এই জন্য আমি একটা ম্যাথ শিখলাম, ওই ম্যাথটাই মুখস্থ করে নিলাম, ওই ম্যাথটাই পরীক্ষায় পড়লো না, তাহলে তো আমি ভুল মানে সেখানে অকৃতকার্য হব। যার কারণে আমরা কিন্তু ম্যাথের নিয়মটাকে ভালো করে বুঝবো এবং একটা নিয়ম এত সুন্দর করে বুঝবো যাতে ওই ধরনের যতগুলো ম্যাথ আসবে আমি সলভ করতে পারবো। আচ্ছা, যদি আমরা পূরক সেটটা করি তাহলে পূরক সেট করতে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমেই একটা সার্বিক সেটের মান দেওয়া থাকবে। সেটা হতে পারে ভেনচিত্র, হতে পারে সার্বিক সেটের মান। আচ্ছা, সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ এর মতো একটা চিহ্ন দ্বারা সার্বিক সেট প্রকাশ করা হয়। মনে করো একটা ম্যাথ আমরা এখন সলভ করতেছি। ইউ ইউ এর মান একটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এই যে একটা মান দেওয়া আছে ইউ এর মান। এবার এই ইউ এর মানের পাশাপাশি আরো কিছু সংখ্যার মান দেওয়া থাকবে। যেমন আমি বলতে পারি এ এর মান, এ ইকুয়াল হচ্ছে মনে করো 1 3 5, এবং দেওয়া আছে মনে করো বি এর মান, বি ইকুয়াল হচ্ছে 2 4 6। এই দুইটা মান দেওয়া আছে এবং এই দুইটা মান তোমার দেওয়া নাও থাকতে পারে। তোমার কিভাবে থাকতে পারে যে এ সেটে কি একটা আহ গঠন পদ্ধতি থাকতে পারে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস ইন, যে গঠন পদ্ধতি আমি যে ক্লাসগুলো ইতিপূর্বে দেখাইছি সেগুলো থাকতে পারে, এবং বি সেটকেও একটা গঠন পদ্ধতি থাকতে পারে। সেখান থেকে আমাকে কিন্তু তালিকা পদ্ধতি তৈরি করতে হবে এবং সে তালিকা পদ্ধতি তৈরি করার পরে তারপরে আমাকে কিন্তু ম্যাথটা সলভ করতে হবে। তো আমি কিন্তু তালিকা পদ্ধতি করা এর আগে তোমাদের যে ক্লাসগুলো, যারা 1 2 3টে ক্লাসগুলো তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা সেখানে তালিকা করার ক্লাসগুলো করানো আছে। এখন দেখো, মনে করো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা এরকম থাকতে পারে, ক অথবা খ তে থাকতে পারে যে হচ্ছে এ ইউনিয়ন বি, তার উপরে এই ধরনের একটা চিহ্ন আছে, এটার নামই হচ্ছে পূরক। ইকুয়াল বলতে পারে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। দেখো কি বলতেছে যে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা হচ্ছে কি করতে বলতেছে? এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। প্রমাণ করো। যখন আমি এই যে পূরকের ম্যাথ গুলো করবো তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রমাণগুলো বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে। যদি প্রমাণ না আসে তারপরেও কিন্তু আমরা পূরক সেট গুলো কিন্তু করতে পারবো, মানে অ্যান্সারটা করে দিলে তো হয়ে গেল। এখন আমি এই প্রশ্নটাকে সলভ করব। তাহলে প্রশ্নটাকে সলভ করার প্রথমেই আমি লক্ষ্য করব যে এখানে কি লেখা আছে, এ ইউনিয়ন বি, তারপর আবার কি দেওয়া আছে? পূরক দেওয়া আছে। আমরা আগে সব সময় যে কাজটা করব সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা করি। সমাধানের প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো কিন্তু আমরা তুলে নিব। আচ্ছা, মানগুলো আমাদের মনে করো তুলে নেওয়া হয়ে গেছে বোর্ডে। এবার আমরা সমাধানে যে মানগুলো দেওয়া আছে সেখানে দেওয়া আছে দিয়ে তুলতে পারি এবং এখানে দিয়ে তুলতে পারি। এরপরে যে ম্যাথটা দেওয়া আছে দেখবো যে এ ইউনিয়ন বি পূরক আছে। তুমি কি করবা? তুমি এখন লিখবা, এখন এ ইউনিয়ন বি, শুধুমাত্র এতটুকু লিখবা, ইকুয়াল এর মানটা তুমি বসায় দাও। তাহলে এর মান কত আছে? 1 3 5। ইউনিয়ন বি এর মানটা তুমি বসায় দাও 2 4 6। অবশ্যই কমা দিতে হবে যেটা বলছি। আর এবার তুমি লক্ষ্য করো ইউনিয়ন মানে কি। এই যে ইউনিয়ন আছে না, এই ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কিন্তু আমি কিন্তু একটা প্রথমেই বলে দিয়েছি, এই ক্লাসের প্রথমেই কিন্তু বেসিকটা আমি বলেছি। সেখানে ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব। তাহলে আমি যদি এখন অ্যান্সারটা করি তাহলে 1 2 3 4 5 6, এইটা কিন্তু আমি অ্যান্সার করলাম। এখন দেখো আমাকে এখানে কি বলছে? এ ইউনিয়ন বি পূরক নির্ণয় করতে বলছে, যদিও এটা একটা বাম পক্ষ। তাহলে আমি এখন কি করতে পারি? বাম পক্ষ ইকুয়াল, বাম পক্ষ ইকুয়াল কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে এ ইউনিয়ন বি, তার উপর হচ্ছে পূরক। এখন কথা হচ্ছে মজার ব্যাপার, দেখো কত সুন্দর একটা ম্যাথ, কত মজা। এখন আমরা কি করব? ইউনিয়ন পূরক আছে এখানে। পূরক মানে হচ্ছে তুমি যে সংখ্যাটার উপরে পূরক পাবা এবং যতগুলো সংখ্যার উপরে পূরক পাবা, ওই ওই পূরকটা করার সময় তোমাকে ইউ থেকে ওই সংখ্যাটা বাদ দিয়ে দিবা। আবারও বলতেছি, তুমি যে সংখ্যাটার উপরে পূরক পাবা ওই সংখ্যাটা ইউ থেকে বাদ দিয়ে দিবা, তাহলে তুমি কিন্তু পূরকের মানটা
করতে পারবা। দেখো আমি কি করতেছি, এখন এটা লেখার পরে আমি কি লিখবো, ইউ বাদ এ ইউনিয়ন বি। দেখো তো কি করলাম, আমি কিন্তু এইটুকু কার থেকে বাদ দিলাম, ইউ থেকে বাদ দিলাম। এখন দেখো আমি কিন্তু ইউ এর মানটা কিন্তু উদ্দীপকে দেখছি কত আছে, এই মানটা কিন্তু আমি এখন লিখে নিই, 1 2 3 4 5 6 7। এখন আমি এখানে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি কিন্তু এখন এ ইউনিয়ন বি এর যে যে মানটা পাইলাম সে মানটা লিখবো। কত লিখবো, 1 2 3 4 5 6। দেখো আমি এই মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন আমি কি করব, এইটা বাদ, আমি এর আগে কিন্তু ক্লাসে বলে দিয়েছি তোমাদের বাদ মানে কি। বাদ মানে হচ্ছে এতগুলো সবগুলোই বাদ। বাদ মানে হচ্ছে এই চিহ্নর পরে যতগুলো থাকবে সবগুলো বাদ। কিন্তু যদি এইখানে কোনো সংখ্যা এর সাথে মিল থাকে তাহলে সেই সংখ্যাগুলো সহ বাদ। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, সেটাও বাদ। এখানে 2 আছে, এখানে 2 আছে, এটাও বাদ। তাহলে দেখো আমি একটু বোঝার ক্ষেত্রে তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছি, এটা 1 বাদ, 2 বাদ। এখন দেখো 3, এখানে কি 3 আছে, 3 বাদ। এখানে 4 আছে, তাহলে এখানে কি 4 বাদ। এখানে 5 আছে, এখানে 5 বাদ। এখানে 6 আছে, তাহলে এখানে 6 বাদ। এখন দেখো বাকি যেটা থাকতেছে সেটাই অ্যান্সার। তাহলে কত অ্যান্সার, 7। এই যে আমি বাম পক্ষ পেয়ে গেলাম অলরেডি, সেটা হচ্ছে 7। আচ্ছা, আমরা বাম পক্ষতে যেহেতু 7 পেয়ে গেছি, এবার আমরা অলরেডি ঝটপট আমরা ডান পক্ষটা প্রমাণ করে ফেলবো, দেখি ডান পক্ষতে 7 আসতেছে কিনা। যেহেতু আমার বোর্ডটা একটু ছোট, সেক্ষেত্রে আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে আমি বাম পক্ষতে অ্যান্সারটা পেলাম কত, বাম পক্ষতে আমি অ্যান্সারটা পেলাম হচ্ছে শুধুমাত্র 7। এই অ্যান্সারটা আমি বাম পক্ষতে পাইছি। এবার আমি ডান পক্ষ প্রমাণ করব। ডান পক্ষ প্রমাণ করতে গেলে প্রথমে আমি লক্ষ্য করতেছি এ পূরক, তারপরে ইন্টারসেকশন, তারপরে আবার কি লেখা আছে, বি পূরক। মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথ গুলো করার সময় তুমি এইভাবে লেখার পরে আরো লিখবা, অনেক ঘিজিমিজি হয়ে যায়, ভালো লাগে না। সেক্ষেত্রে তুমি এগুলোকে এক্সট্রা করে বার করে নিবা। তাহলে কি করবা, তুমি লিখবা হচ্ছে আবার, আবার অথবা এখন দিয়ে শুরু করবা, যেহেতু ওইটা শেষ হয়ে গেছে। এখন তুমি কি লিখবা, এ পূরক। এ পূরক মানে কি, একটু আগে আমি বললাম, এ পূরক মানে হচ্ছে, এ পূরক মানে হচ্ছে ইউ থেকে এটা বাদ। তাহলে ইউ থেকে এ যদি বাদ হয় তাহলে ইউ এর মানটা তুমি লিখে ফেলো, 1 2 3 4 5 6 7। এবার তুমি হচ্ছে এ এর মানটা বাদ দিয়ে দাও, তাহলে এর মান কত আছে, 1 3 5। এখন তুমি লক্ষ্য করো এইটা কিন্তু বাদ, যদি এখানে 1 আছে তাহলে এখানে 1 বাদ, এখানে 3 আছে, এখানে 3 বাদ, এখানে 5 আছে, এখানে 5 বাদ। বাকি থাকতেছে কে, 2 4 6 7। তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার খাতাতে কিন্তু এভাবে আন্ডারলাইন করবা না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা আন্ডারলাইন করে দিচ্ছি, এই ভুলটা তোমরা করবা না। আচ্ছা, তাহলে আমরা এখানে এ পূরকের মান পেয়ে গেলাম। এখন আমি কি কি বের করব, বি পূরকের মান বের করব। তাহলে আমি লিখবো হচ্ছে আবার বি পূরক। বি পূরক মানে হচ্ছে ইউ বাদ হচ্ছে কি বি। এখন লক্ষ্য করো আমি ইউ এর মানটা লিখবো 1 2 3 4 5 6 7। এবার বি এর মানটা লিখবো 2 4 6। দেখো 2 4 6 বি এর মান। এখন লক্ষ্য করো মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি দেখো জানি যে এগুলো বাদ, তাহলে বাদ হয়ে গেলে তাহলে কত হচ্ছে, 1 3 5, তারপর হচ্ছে কত, 7। এইটা হচ্ছে আমি কিন্তু বি পূরকের মান পেয়ে গেছি। এখন আমি লিখবো হচ্ছে কি ডান পক্ষ। এখন ডান পক্ষতে কি লেখা আছে, দেখো ডান পক্ষতে যে মানটা লেখা আছে আমি সেই মানটা লিখবো। কি লেখা আছে, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমি এ পূরকের মানটা এখন এখানে লিখে নিব। এ পূরকের মান কত পাইছি এখানে, 2 4 6 7। এবার হচ্ছে আমি ইন্টারসেকশন দিলাম। এবার আমি বি পূরকের মানটা লিখে নিই, কত আছে, 1 3 5 7। এখন দেখো ইন্টারসেকশন মানে কি, আমি তোমাদের কিন্তু এর আগে অনেকবার বলেছি, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিল। দেখো দুইটার মধ্যে শুধু মিল কোনটা পাওয়া যায়, দেখো দুইটার মধ্যে শুধু মিল কত আছে, 7। তাহলে অ্যান্সারটা কত, 7। দেখো বাম পক্ষতেও আমি পেয়ে গেছি 7, ডান পক্ষতেও অ্যান্সার পেয়ে গেছি 7। তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হচ্ছে ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ কি প্রমাণিত, মানে হচ্ছে দুটি হচ্ছে সমান। তাহলে দেখো আমাদের এই ধরনের যতগুলো ম্যাথ আসবে, যদি মনে করো আমরা এই ম্যাথটা করতেছি, এই ম্যাথটা আমরা শিখলাম আজকে, এই ম্যাথটা তোমরা কি করবা, যারা গণিত ভালো লাগে না, গণিত পারি না, তারা কি করবা, এই ক্লাসটা বারবার দেখবা এবং এই ম্যাথগুলো খাতায় করবা। একবার করবা, যদি না বুঝতে পারো আরেকবার করবা, না বুঝতে পারো আরেকবার করবা, দেখবে একবার দুইবার তিনবার যদি তুমি করো তাহলে তুমি অলরেডি কিন্তু ম্যাথটা বুঝতে পারবা। আর বিষয়টা হচ্ছে যে
পারবো না, বুঝি না, এই জিনিসগুলো যদি আমরা যদি মনে করে রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু ফলাফল কখনোই আসবে না। চেষ্টা করো, অবশ্যই তুমি ভালো পারবা। তাহলে দেখো আমরা কিন্তু হচ্ছে অলরেডি পূরক শিখছি। পূরকের যত ধরনের ম্যাথ আসবে সেটা তুমি বুঝে নিয়েছো যে সেটা ইউ থেকে বাদ যাবে। ইউ থেকে বাদ দিলে আমরা পূরকের মানটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি কিন্তু পূরক শিখা শেষ। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অন্বয়। আচ্ছা, অন্বয়টা কিভাবে হয়, অন্বয় মানে কি? আচ্ছা, অন্বয় মানে হচ্ছে কিন্তু অঙ্কের ভাষায় কিন্তু অন্বয় এবং হচ্ছে বাংলাতেও আমরা অন্বয় বলি এবং এটা ইংরেজিতে বলি, তাহলে আমি বলি যে রিলেশন। আচ্ছা, রিলেশনে কি হয়? রিলেশনে একটা ছেলে আর একটা মেয়ে থাকে, রিলেশনে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, এখানে দেখো আমরা কিন্তু যে রিলেশন গুলো তৈরি করবো, এখানে তৈরি করার সময় আমরা বলবো প্রথমটা, দেখো একটা বিষয় আমরা সবসময় বলি যে আমরা যে একটা ঘর তৈরি করি, মনে করো 2 আর 3 আছে, এই একটা ঘর আছে, এই ঘরের মধ্যে এই প্রথমটা কিন্তু হচ্ছে কি এক্স আর পরেরটা হচ্ছে কি ওয়াই। যদি আমরা বলি প্রথমটা ছেলে পরেরটা মেয়ে তাহলেও হবে। যদি আমরা বলি ডোম, পরে প্রথমটা হচ্ছে ডোমেন পরেরটা হচ্ছে রেঞ্জ, দেখো কত মজার জিনিস। প্রথমটা নাট পরেরটা বল্টু, প্রথমটা চিকু পরেরটা বান্টি। তোমরা যে যারা যেভাবে বুঝবা, তার মানে প্রতিটা ঘরে দুইজন করে থাকবে অন্যয় তৈরি করার জন্য। কারণ একটা ঘরে কিন্তু বর আর কনেই থাকে, তার মানে বিষয়টা বুঝতে হবে যে এখানে কিন্তু হচ্ছে একটা করে ঘরে দুইজন করে থাকবে। আর অবশ্যই সে প্রথমটা হবে এক্স পরেরটা হবে ওয়াই, প্রথমটা হবে হচ্ছে ডোমেন পরেরটা হবে রেঞ্জ। মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এই দুইটা নিয়েই কিন্তু কাজ করব আজকে। দেখো আমাদের কি ধরনের ম্যাথটা পড়তে পারে, আমরা যে কোনো একটা ম্যাথ সাজাই। মনে করো একটা ম্যাথ লেখা আছে যে হচ্ছে a ইকুয়াল 2 3 4 আর b ইকুয়াল 1 2 5, দুটা মান দেওয়া আছে, ঠিক আছে। a ইকুয়াল মান দেওয়া আছে, b ইকুয়াল দুটা মান দেওয়া আছে, বলতেছে a ও b এর মধ্যে অন্যয় নির্ণয় করো। লেখা আছে a ও b এর মধ্যে অন্যয় নির্ণয় করো। অথবা লেখা থাকবে এ ও বি এর মধ্যে রিলেশন নির্ণয় করো, সম্পর্ক ক্রস নির্ণয় করো, যে কোনো কিছু লেখা থাকতে পারে। যেখানে যখন আমরা অন নির্ণয় করবো তখন তো সহজ, মানে ক্রস করে দেওয়া। লেখা থাকবে যেখানে এক্স লেস দেন ওয়াই, সিম্পল ব্যাপার। দেখো এক্স লেস দেন ওয়াই, অথবা তোমার লেখা থাকতে পারে এটা, এই প্রশ্নটাকে কত ভাবে আমরা তৈরি করতে পারি, আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ওয়াই, আমরা তৈরি করতে পারি এক্স ইকুয়াল ওয়াই, আমরা তৈরি করতে পারি 2x লেস দেন ওয়াই, এই জিনিসগুলো, ঠিক আছে। আমি একটু অসুস্থ, দুঃখিত, এই জন্য একটু সমস্যা হচ্ছে তোমাদের। তো আল্লাহর রহমতে সুস্থ হলে ইনশাল্লাহ এই প্রবলেম গুলো আর তোমরা ফেস করবে না। তো দেখো হচ্ছে এক্স লেস দেন ওয়াই, তারপরে কি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ইকুয়াল ওয়াই, এই ধরনের সত্যগুলো কিন্তু থাকবে। আর এই সত্যগুলো কিভাবে তৈরি করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, সেটা এখন শেখাবো তোমাদের, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা কিন্তু ম্যাথ তৈরি করা শিখবো সবসময়, এটা মাথায় রাখবো, ম্যাথ তৈরি করা শিখবো। এখন দেখো আমাকে বলতেছে যে দুটির মধ্যে কি কি নির্ণয় করতে বলতেছে, অন্যয় নির্ণয় করতে বলতেছে। অন্যয় নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে কিন্তু হচ্ছে ক্রস করতে হবে, ক্রস। তাহলে তুমি যখন আমি সমাধানটা করব, সমাধানটা তৈরি করব, তখন তুমি এই মান দুটো কিন্তু লিখে নিবা দেওয়া আছে দিয়ে, ঠিক আছে। দেওয়া আছে দিয়ে লিখে নেওয়ার পরে তারপরে তুমি কি করবা, এখন এখন লেখার পরে এ ক্রস বি করবা। তাহলে এ ক্রস বি করার সাথে সাথে তুমি কি করবা, তাহলে এর মানটা লিখে নিবা 2 3 4, তারপর হচ্ছে ক্রস, তারপর হচ্ছে 1 2 5। এখন দেখো ক্রস করা তো আমরা সবাই জানি, একটার সাথে এই তিনটাকে আগে করে নিব, তাহলে কত হচ্ছে, প্রথমে দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী 2 1, তারপরে কত 2 2, তারপরে কত হচ্ছে 2 5। এরপরে দেখো কত লিখবো আমি 3 1, মানে প্রথমে 2 দিয়ে এটাকে, আবার 3 দিয়ে, আবার তারপরে 5 দিয়ে, দেখো কত মজার জিনিস। তাহলে হচ্ছে আমরা কি করছি 3 1, তারপরে কত 3 2, তারপরে কত করব আমরা 3 5, এরপরে আমরা কত করব, দেখো 4, আমরা কি করব 4 1, এরপরে হচ্ছে 4 2, এরপরে হচ্ছে
4 5, ঠিক আছে। এবার বন্ধনী ক্লোজ। এটা হচ্ছে আমাদের কিন্তু অন্বয় নির্ণয় করা হয়ে গেছে, কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে। তাহলে শর্ত অনুযায়ী যদি আমরা রিলেশনটা নির্ণয় করতে যাই, তাহলে দেখো কি লিখবো, আমরা লিখবো হচ্ছে শর্ত মতে। শর্ত মতে শর্তটা কি দেওয়া আছে, দেওয়া আছে x লেস দেন y, অতএব আর ইকুয়াল। এখন দেখো রিলেশনটা কি কি অ্যান্সার হবে সেটা আমরা অ্যান্সার করব। এখন দেখো এই শর্তটাতে বলতেছে যে x এর মানটা y এর চাইতে ছোট, অথবা x এর চাইতে y টা সবসময় কি বড়, x এর চাইতে y টা বড়। এখন আমি তোমাকে প্রথমেই বললাম যে একটা 2 আর 3 আছে, এই ঘরে প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে y। তাহলে এখানে দেখো প্রতিটা ঘরে x y x y x y x y, প্রতিটা ঘরে ডোমেন রেঞ্জ, প্রতিটা ঘরে নাট বল্টু, তার মানে এই ঘরে এটা x এটা y, এটা x এটা y। আচ্ছা দেখি, প্রথমে শর্ত বলতেছে যে x টা ছোট থাকবে, y টা বড় থাকবে। এই ঘরে থাকো তো x টা কি, x টা এখানে বড়, y টা ছোট, তার মানে এটা হবে না, কাটে দিলাম। মনে মনে কাটবো, তোমরা এখানে কাটবা না, জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে কাটতেছি। এখানে দেখো x এটাও 2 এটাও 2, মানে দুটাই সমান, কিন্তু আমাকে এখানে কি কি বলছে, সমান নেওয়া যাবে না, বলছে y টা বড়, তার মানে এটাও হবে না। আচ্ছা এখানে চলে আসো, দেখো কি বলছে 2, মানে x এর থেকে y টা বড়, তাহলে এটা রাইট। তাহলে 2 5 কমা দিলাম। এরপর এখানে চলে আসো, এখানেও x বড় হয়ে গেছে, তাহলে এটাও তো হবে না। এখানে দেখো এখানেও x বড় হবে না। এখানে চলে আসো, এখানে দেখো x এর চাইতে y টা বড়, তার মানে এটা রাইট অ্যান্সার। এরপরে দেখো এখানে x বড় হবে না, এখানেও x বড় হবে না। এখানে এসে দেখো x এর চাইতে y টা বড়, তার মানে এটাও রাইট। কত 4 5, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত মজার জিনিস, তাহলে আমরা এই ধরনের যতগুলো অন্য নির্ণয় করব, আর যতগুলো শর্ত আমাদের সামনে চলে আসবে, আমরা কিন্তু হচ্ছে এই ধরনের ম্যাথ গুলো সলভ করতে পারবো। আমরা কিন্তু হচ্ছে এটা কিন্তু আরো অনেকগুলো ক্লাস আছে ডোমেন রেঞ্জ শেখার জন্য, আরো অনেকগুলো হচ্ছে টপিক আছে, আমরা সেটা শিখবো। আর এই ধরনের ম্যাথ গুলো তোমরা যদি কোনো ধরনের প্রবলেমের মধ্যে পড়ো, আমি এটার উপরে আরো দুই একটা ক্লাস তোমাদের দিব ইনশাল্লাহ। আপাতত হচ্ছে একটা ক্লাসই তোমাদের জন্য রাখলাম। তোমরা এই ধরনের ম্যাথ গুলো বাসায় একা একা প্র্যাকটিস করবা, তুমি এই ধরনের মানগুলো নিজে নিজে দিবা। তোমার বইতে এই ধরনের ম্যাথ আছে, তুমি বইকে ফলো না করে যদি তুমি নিজে নিজে একটা ম্যাথ বানাও, তাহলে একটা ম্যাথ বানায় ফেলবা, বানানোর পরে নিজে নিজে সলভ করবা। আর দেখবা যে বানাতে গেলে একটু শুদ্ধ থাকে, তাহলেই যথেষ্ট। তাহলে দেখবে তুমি এই ধরনের ম্যাথ গুলো তৈরি করতে পারছো। যখন অ্যান্সার কখনো কোথাও আসবে না, তখন অ্যান্সার কি হয় তুমি জানো, ফাঁকা সেট, তাছাড়া তো আর দরকার নেই। তাহলে দেখো খুবই মজার একটা ব্যাপার, আমরা কিন্তু এই ধরনের ম্যাথ গুলো সলভ করব। আর তোমরা সুস্থ থাকবা সবাই, আর ম্যাথ গুলো একটু বেশি বেশি করবা, তাহলে দেখবা যে তোমরা ম্যাথ গুলো বুঝতে পারবা এবং ম্যাথকে ভালোবাসবা, এবং তোমরা ভালো কিছু করবা, ঠিক আছে। আর যেটাই করো ভবিষ্যতে, তাহলে তোমাকে কিন্তু ম্যাথে কিন্তু যারা আর্টস আছো তারা কিন্তু ম্যাথে পাস করতেই হবে, আর যারা সায়েন্স আছো তারা তো অবশ্যই ম্যাথে ভালো কিছু করবা, এবং হচ্ছে আর্টসেরাও ম্যাথে ভালো কিছু করবে। কিন্তু ইন্টারমিডিয়েট থেকে তো যেহেতু ম্যাথ থাকে না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। আর চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তো অবশ্যই ম্যাথ দরকার হয়, যার কারণে তোমরা 9-10 ভালো করে ম্যাথ শিখবা। আর আমার জন্য একটু দোয়া করবা যাতে আমি খুব দ্রুত সুস্থ হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।